আজ তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার মেয়ে শ্রীর একটা মর্নিং রুটিন। সকালবেলা ওকে কী খাওয়াই, কী করি, সেই সমস্ত কিছু। তো ফার্স্টে ঘুম থেকে উঠেই কিন্তু আমি ওকে আগে খাইয়ে দিই। সেটা হচ্ছে হোমমেড সেরেলাক, যেটা আমি বাড়িতে বানিয়েছি সেটাই খাওয়াচ্ছি। সেটার রেসিপিটাও আমি একদিন তোমাদের দিয়ে দেবো। এবং তারপরে কিন্তু ওর মুখটাকে ভালো করে ক্লিন করি এবং মুখের ভেতরটাকেও কিন্তু ভালো করে ক্লিন করি। মুখের ভেতরটা ক্লিন করার জন্য আমি এই ফিঙ্গার ব্রাশটা ইউজ করি, যেটাতে যার ফলে কিন্তু তোমার মুখের ভেতরটা, জিভটা, মাড়িটা খুব ভালোভাবে পরিষ্কার হয় এবং পরবর্তীকালে যখন ও খাবার খাবে তখন সেই খাবারটা খেতেও ওর ভালো লাগবে, সেই স্বাদটাও ও পাবে। এটা আমি রোজ না করলেও একদিন অন্তর অন্তর করি, এতে কিন্তু বাচ্চাদের জিভটা পরিষ্কার থাকে। এটা হচ্ছে মিমির তোমার ফিঙ্গার ব্রাশ। এটাকে কিন্তু ইউজ করার আগে গরম জল দিয়ে ধুয়ে ইউজ করি এবং রাখার আগেও কিন্তু গরম জল দিয়ে ধুয়ে রাখি। এবং এরপরে কিন্তু আমি একটা সুতির কাপড় নিয়ে ওটাকে গরম জলে ডিপ করে একটুখানি ঠান্ডা করে তারপরে স্ত্রীর মুখটাকে কিন্তু ক্লিন করে দিই, যেটা একদমই ও করতে চায় না। ওর মুখে ও হাত দিতে দেয় না, একদমই না। কিন্তু আস্তে ধীরে কিন্তু সুন্দরভাবে ওর মুখটাকে আমি ক্লিন করি। টিস্যু দিয়ে করলে কিন্তু হয়, কিন্তু আমি মনে করি যে সুতির কাপড় দিয়ে মুখটা ক্লিন করলে জল দিয়ে এটা বেশি ভালো হয়। যেহেতু গরমকাল, তো সেহেতু সেই জন্যই আমি এটা সুতির কাপড় ইউজ করছি। এরপরে কিন্তু আমি যেটা দিয়ে ও সর্বক্ষণ দাঁত দিয়ে কামড়ায়, যেহেতু এখন ওর মাড়ি শুলায়, সেই জন্য ওটাকেও গরম জল দিয়ে সুন্দর ক্লিন করে নিই। এরপরে একটু খেলা করার পরে কিন্তু ও একটা মোটামুটি 1 ঘন্টার ন্যাপ নিয়ে নেয়। এটা হলো শ্রীর মর্নিং রুটিন।